আজকে আমি আপনাদেরকে একটা গ্লাস ফিটিং করা শিখাবো, সম্পূর্ণ গ্লাস A to Z ফিটিং করা শিখাবো। ফিটিং করার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামকে ওয়ালের সাথে মাপ দিয়ে এভাবে হোলের স্ক্রু দাগ নিয়েছি। এবার ড্রিল করে হোলগুলো করে নিচ্ছি। উপরে একটা হোল করব, সেন্টারে একটা হোল করব, দুইটা হোল করব। দুইটা হোল করার পরে আমি এবার হচ্ছে ওই এখানে দুইটা ফিশার ঢুকিয়ে দেবো। দুইটা ফিশার দেওয়ার পরে ওই ফিশার দুইটা দিয়ে একটু ক্লিন করে নিলাম, নিচে যে ধুলাবালুটা পড়ছিল ওইটা। এরপর আমি দুইটা স্ক্রু নিয়ে এবার একটা স্ক্রু সেন্টারে দিয়ে ধরে দিচ্ছি, দেখেন। এই সেন্টারে একটা স্ক্রু লাগিয়ে দিলাম, এরপর আর একটা স্ক্রু উপরে নিয়ে লাগিয়ে দিচ্ছি। এরপর দুইটা স্ক্রু সম্পূর্ণ টাইট দেওয়া হয়ে যাওয়ার পরে এবার নিচের ফ্রেমটা লাগাবো। নিচের ফ্রেমটা নিয়ে নিচের ফ্রেমটা চেক করে ভালো করে এবার নিচের ফ্রেমটা বসিয়ে দিলাম। এবার নিচের ফ্রেমটা বসিয়ে এবার নিচের ফ্রেমটার মাপ মাপ নিয়ে নিচ্ছি, কতটুকু মাপ মেজারমেন্ট দরকার হবে আমার। ততটুকু মেজারমেন্ট অনুযায়ী মাপটা নিয়ে ওখানে নিচের হোলের দাগ দিয়ে দিলাম। এরপর নিচের হোলে দাগ দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে এরপর আমি নিচের হোল দুইটা করে নেব ড্রিল দিয়ে। দুইটা হোল আমি সম্পূর্ণ করে নিচ্ছি। এবার দুইটা হোল সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমি এবার একটু এই যে ধুলাবালুটা ছিল এই ধুলাবালুগুলো মুছে নেবো। ধুলাবালু গুলো মুছে নেওয়ার আগে আমি ফিশার দুটো আগে বসিয়ে নিচ্ছি। ফিশার দুটো বসিয়ে নেওয়ার পরে এবার আমি ব্রাশ দিয়ে ধুলাবালু গুলো একটু সরিয়ে নিলাম। ধুলাবালু গুলো সরিয়ে নেওয়ার পরে এবার আমি ফ্রেমটা বসিয়ে আমার ফ্রেম দুইটার সাথে আমি স্ক্রু দিয়ে জয়েন করে নেবো। দুটো স্ক্রু আমি লাগিয়ে নিচ্ছি, দেখেন। এবার আমি স্ক্রু দুইটা খুব সুন্দরভাবে টাইট দিয়ে দিব যাতে ফ্রেমটা না লড়ে, ফ্রেমটা সম্পূর্ণ ফিটিং হয়ে যায়। এবার সম্পূর্ণ ফ্রেমটা ফিটিং হয়ে যাওয়ার পরে আমি দুইটা কাঠের টুকরো দিয়ে দেবো যাতে গ্লাসটা না ভাঙে, সেজন্য আমি অ্যালুমিনিয়াম ফ্রেমের ভিতরে কাঠের টুকরো দিই। এবার আমি দেখেন গ্লাস নিয়ে আসলাম। গ্লাস নিয়ে এসে এবার গ্লাসটাকে বসিয়ে দেবো, এবার বসে সেটা দেখেন আমার সাথে। এবার আমি ওইখানে দেখেন একটা কার্পেটের উপরে ওই গ্লাস গুলো রেখে গ্লাসটা রাখছিলাম যাতে গ্লাসটা না ভাঙে, সেরপর সেজন্য গ্লাসটা ভাঙে নাই। তো ওইভাবে গ্লাসটা বসিয়ে দিলাম, দেখেন গ্লাসটা ইউজেনের ভিতরে বসিয়ে দিলাম। এবার গ্লাসটা ফিটিং হয়ে গেল ওইভাবে। এখানে সামনে থেকে আরেকটা ফ্রেম বসিয়ে দেবো। এই সামনে থেকে আরেকটা ফ্রেম বসিয়ে দিলাম, বাস সামনে থেকে ফ্রেমটা বসে গেল, ফিটিং হয়ে গেল। এরপরে দেখেন আমি আরেকটা ফ্রেম উপর থেকে লাগিয়ে দিচ্ছি, একইভাবে উপর থেকে ওইটা একটা একটার ভিতরে জয়েন করে লাগিয়ে দিলাম, বাস। এভাবে এভাবে এবার লাগিয়ে দেওয়ার পরে এবার আমি নেক্সট কাজের জন্য প্রস্তুত হয়ে যাবো। এরপর আমার নেক্সট কাজ হবে যে আমার রাবার লাগানো। তো এর রাবার লাগানোর কিছু কথা বলে রাখি, যদি এরকম আপনারা আমার কাজ সম্পূর্ণ দেখতে চান, মাপ বুঝতে চান যে কতটুকু সেন্টি কত মেজারমেন্টের মাপ দিয়ে এই গ্লাসগুলো লাগাইতে হয়, তো সেটার জন্য আপনারা কমেন্ট করবেন, আমাকে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণ মাপের ভিডিও দেখাবো। তো এভাবে আমি রাবার লাগানোর পরে এবার দেখেন আমি সম্পূর্ণ রাবার গুলো কিভাবে লাগাচ্ছি, দেখেন। এই যে রাবার গুলো দেখেন, এই রাবার গুলো একটা সুতার মতো রাবার, এই যাতে গ্লাস এবং অ্যালুমিনিয়ামের গ্যাপ অনুযায়ী যতটুকু সমান পরিমাণ থাকে অতটুকু পরিমাণের এই রাবার গুলো কিনতে পাওয়া যায়। তো আমরা এই রাবার গুলো লাগাই যাওয়ার কারণে গ্লাসটা অ্যালুমিনিয়ামটা খুব খুব টাইট এবং মজবুত ভাবে ফিটিং হয়ে যায়। তারপরে আমরা এর উপরে আমরা দেবো সিলিকন। সিলিকন দিলে যাতে এই রাবারটা উঠে না আসে এবং গ্লাসটা সম্পূর্ণ মজবুত হয়ে যায়। রাবার গুলো ফিটিং করা শেষ, এবার আমি ওয়ালের সাথে অ্যালুমিনিয়াম এবং ওয়াল জয়েন্ট জয়েন্ট গুলো সিলিকন দিয়ে ভালো করে বন্ধ করে দিচ্ছি যাতে এই শাওয়ারের ভিতরের পানিগুলো বাইরের দিকে না আসে, লিক না করে। তো ভিতরের সাইড আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল, এরপর আমি বাইরের সাইডে দিয়ে কমপ্লিট করতেছি। দেখেন এই যে সিলিকনটা আমি দিয়েছি, সিলিকনটা হচ্ছে জার্মানি সিলিকন। সিলিকনটা হচ্ছে ক্লিয়ার কালার, যাতে এই ক্লিয়ার কালারটা অন্য কোনো কালার হইলে সমস্যা দেখা যাবে, কিন্তু ক্লিয়ার কালারটা বোঝা যাবে না যে সিলিকন দিচ্ছি না দিচ্ছি। তো এই সিলিকনটা দেওয়ার পরে আমি এরপর আপনাদের দেখাচ্ছি। এরপর আমি দেবো কালো সিলিকন। কালো সিলিকনটা দিব যেখানে রাবার দিয়েছিলাম ঠিক রাবারের উপর দিয়ে আমি কালো সিলিকনটা দিয়ে দিচ্ছি যাতে রাবারটা ভিতরে এঁটে যায় আর সম্পূর্ণ গ্লাসটা সিল হয়ে যায়, যাতে গ্লাসের অ্যালুমিনিয়ামের ফাঁক দিয়ে ভিতরে পানি না ঢুকে, সেজন্য আমি কালো সিলিকন দিচ্ছি। কালো ফ্রেম সেজন্য কালো সিলিকন। আপনারা যদি অন্য কোনো ফ্রেম লাগান তাহলে অন্য কোনো কালারের সিলিকন দিবেন, যে কালারের ফ্রেম সেই কালারের সিলিকন দিয়ে এবার বসিয়ে দিবেন। তো আমি এবার গ্লাসটা চারপাশে সিলিকন দিয়ে লাগাই দিচ্ছিলাম, তখন সিলিকনটা শেষ হয়ে গেল। আর একটা সিলিকন কিনে নিলাম, দেখেন আমি এই যে এটা জার্মানির অরিজিনাল সিলিকন এগুলো দিচ্ছি যাতে ওয়াটার প্রুফিং এর জন্য খুব ভালো। এই সিলিকন গুলো জার্মানির অরিজিনাল সিলিকন গুলো, জিপি সিলিকন গুলো। আপনারা বাংলাদেশে যে যদি অন্য কোনো সিলিকন থেকে থাকে ভালো কোয়ালিটি সেগুলো ইউজ করতে পারেন। আমি সৌদি আরবে এগুলো ইউজ করতেছি। এরপর দেখেন আমার ওইখানে একটু বাকি ছিল, সে আমি বাকি সিলিকনটা ওইখানে বসিয়ে দিচ্ছি। তো এরকম যদি কাজ আপনাদের আরো দেখতে ইচ্ছা করে যে আপনারা এরকম কাজ দেখবেন, এই কাজগুলো আপনাদের খুব ভালো লাগতেছে, এরকম কাজ আপনাদের শিখতে ইচ্ছা করে, আপনারা আমাকে কমেন্ট করবেন, জানাবেন যে আপনারা কিভাবে শিখতে চান। মাপ যদি জানতে চান যে কতটুকু মাপ নিতে হয়, তাহলে আমি আপনাদেরকে সেগুলো শিখাতে পারবো। এরপর আমি সিলিকন যেটা লাগাইছি, সিলিকন টানার পরে একটু দেখবেন উঁচা নিচু হয়ে থাকে, ওই উঁচা নিচুটা ঠিক করার জন্য আমি এবার ঠিক করে নিবো। ওই উঁচা নিচু কেউ ঠিক করে আমি স্প্রে দিয়ে একটু পানি মেরে নিলাম সিলিকনের উপরে, যাতে ওই সিলিকনটা গ্লাসের উপরে না লাগে। তো এই দেখেন এই যে পানি মারছি, দেখেন, দেখছেন পানি কিভাবে মারছি। এই যে পানি মারার পরে এবার আমি এবার সিলিকনের ওই যে দেখেন উপর নিচে হয়ে গেছে, সেগুলো আমি ঠিক করবো। ঠিক করার জন্য আমি দেখেন একটা এই যে সিলিকন টিউবটাকে আমি খালি টিউবটাকে আমি একটু এইভাবে ভাঁজ করে নিলাম, ভাঁজ করে এভাবে টান দিব যে বাড়তি সিলিকনটুকু এই গ্লাসের টিউবের ভিতরে চলে আসবে, সিলিকন টিউবটার ভিতরে ঢুকে যাবে, দেখেন। এখন বাড়তি 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 গ্লাসের উপরেও থাকবে না, অ্যালুমিনিয়ামের উপরে থাকবে না, এগুলো সম্পূর্ণ এই যে সিলিকন গুলো চলে আসবে একদম, আপনার সম্পূর্ণ সিলিকন গুলো এই টিউবের ভিতরে চলে আসবে। আর যেটুকু দরকার সেটুকু অ্যালুমিনিয়ামের ভিতরে লেগে যাবে।
এই কাজগুলো খুবই সহজ কাজ, খুবই সহজ কাজ। আপনি যদি একটু মন দিয়ে দেখেন বা একটু মন দিয়ে আপনি এই কাজগুলো করার চেষ্টা করেন, অবশ্যই আপনারা এই কাজগুলো করতে পারবেন। এই গ্লাসের কাজ একদম খুবই সহজ, একটু আপনারা শুধু মাথার বুদ্ধি খাটাবেন বাস। গ্লাসের কাজগুলো খুবই সহজ, খুবই সহজ। এরপর দেখেন আমি ওই পাশে একটু কমপ্লিট করলাম, এই পাশে এদিকেও আছে দেখেন, এই যে দেখেন, দেখছেন বাড়তি সিলিকনটা কিভাবে চলে গেল। ঠিক এভাবেই সিলিকন, বাড়তি সিলিকন গুলো এভাবেই আপনারা যে কোনো জায়গায় সিলিকন লাগাবেন তখন একটু পানি মেরে তারপরে এরকম একটা যে কোনো কিছু দিয়ে উঠাই নেবেন, দেখবেন বা সিলিকনটা খুব ক্লিন ভাবে হয়ে যাবে। আর ওই এক্সট্রা সিলিকন গুলো দেখা যাবে না, দেখতে বিশ্রী লাগবে না। এটা হচ্ছে একটা খুব সুন্দর টেকনিক। এই টেকনিকটা আপনারা সবসময় অবলম্বন করে দেখতে পারেন, আপনাদেরকে অবলম্বন করে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলেই কাজ করে কিনা। দেখেন আমি কত সুন্দর ভাবে এই যে সিলিকন গুলো টেনে দিচ্ছি যাতে গ্লাসটা দেখতে খুব সুন্দর লাগে, এই সিলিকনের বাড়তি অংশটুকু দেখা না যায়। আমার চ্যানেলটিকে বেশি আপনারা আপনারা আমার চ্যানেলটিকে ফলো করবেন, কমেন্ট করবেন, আমাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগে। আমার এই কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে আমার এই কাজগুলো ভালো লেগেছে। যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমাকে জানাবেন যে আপনি এটা করলে ভালো হতো। যদি আমি কোনো ভুল করে থাকি সেটাও আপনারা জানাবেন যে এই কাজটা আপনি ভুল করেছেন। তো আমি আপনাদের কাছে সাজেশন চাই, আমার কাজগুলো কেমন আপনারা জানাবেন অবশ্যই। সম্পূর্ণ ফিটিংটার পরে এই দেখেন চেহারা।